এভাবেই হাট ডাকে সরগরম থাকে দেশের সবচেয়ে বড় লিচু বাজার। মধু মধু বলে ক্রেতাদের নজর কাড়েন এখানকার বিক্রেতারা। দেখতে লাল বর্ণ, ভেতরে রসে টইটুম্বর এবং খেতেও বেশ সুস্বাদু। এর স্বাদ মুখে লেগে থাকার মতো। একবার খেলে এর স্বাদ কেউ ভুলতে পারে না বলেও দাবি লিচু ব্যবসায়ীদের। এর স্বাদ, ফ্লেভার মানে সম্পূর্ণ ভিন্নতা। যতই লিচু যেখানকার খান, দিনাজপুরের মাটির স্বাদ ভিন্নতা অন্যরকম, যেটা মুখের মধ্যে লাগে থাকে, যেটা ভুলার মতো না। যেদিকে চোখ যায় দেখা মেলে সবুজ পাতার ফাঁকে থাকা লিচুর সমারোহ। একই জায়গায় মিলছে বোম্বাই, চায়না 3, কাঁঠালি, গোলাপি সহ বিভিন্ন জাতের লিচু। অনেক সুস্বাদু বেদানা লিচু, বোম্বাই লিচু, মাদ্রা লিচু, সব রকম লিচু আছে এবং দিনাজপুর প্রতিটায় মানে একদম খাওয়ার মতো রসালো ফল। দিনাজপুর শহর থেকে বিখ্যাত এই মজাদার লিচু যায় দেশের প্রতিটা কোনায়। এই মাল বর্তমানে দেশের বিভিন্ন জায়গায় যায়, ঢাকা যায়, চিটাগাং যায়, ফরিদপুর যায়, মোট কথা বাংলাদেশের সব জায়গায়, সব প্রান্তেই দিনাজপুর শহর থেকে এই লিচু যায়। দেশের সবচেয়ে বড় লিচুর বাজার দিনাজপুর নিউ মার্কেট কেনাবেচায় এখন বেশ ব্যস্ত। ভোর থেকে দিনাজপুরের 13টি উপজেলা সহ আশপাশের কয়েকটি জেলা চাষি ও বাগানীরা দলে দলে লিচু নিয়ে আসে এই বাজারে। পরে এসব লিচু রাজধানী সহ দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করেন ব্যাপারীরা। আবার এই হাট থেকে সরাসরি লিচু কিনে বেশ সন্তুষ্ট ফলপ্রেমীরা। আমি বেদানা নিছি 50টা, দাম সাশ্রয়, মাত্র 200 টাকা 50টা, 400 টাকা শহর রাখলো। খুব মিষ্টি, সুস্বাদু, খাওয়ার মতো লিচু আছে। প্রতি হাজার মাদ্রাজি লিচু প্রকার ভেদে 2,500 থেকে 3,000 টাকা এবং বেদানা লিচু প্রকার ভেদে প্রতি হাজার 4 থেকে 6,000 টাকায় বিক্রি হচ্ছে। তাহলে গতকালকে ছিল 5,000, 5,500, আর সেই লিচু আজকে 4, 4.5 মধ্যে বেদানা লিচু এটা। আর মাদ্রাজি লিচু আপনার একটু এই 2,800, 3,000 টাকার মধ্যে পাওয়া যাচ্ছে। আশা করি আরো জানা ফেরি এখনো উঠে নেই, উঠলে আরো হয়তো আমরা আরো পাবলিকের কাছে কম দামে দিতে পারবো। গত 30 এপ্রিল দিনাজপুরের বেদানা লিচু জিআই পণ্য হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে, যা দিনাজপুর সহ দেশের জন্য গর্বের বলে জানান ব্যবসায়ীরা। আপনারা তো জানেন গত 30 এপ্রিল জিআই পণ্য হিসেবে আমাদের বেদানা লিচু স্বীকৃতি পেয়েছে। এটি হচ্ছে দিনাজপুরের বাসীর হচ্ছে অনেক আশা। আমাদের বাপদাদারা মনে করেন যে কৃষি চাষ করে ন্যায্য দামে পায় না। এই যে জিএসি পণ্য স্বীকৃতি পাওয়ার পরে এখন আমরা এই লিচু বিদেশে পণ্য হবে, এগুলো শুধু দিনাজপুর না, এটা বাংলাদেশের গর্ব বিষয়। জিআই পণ্য হিসাবে দিনাজপুরের বেদানা লিচু স্বীকৃতি পাওয়ায় স্বপ্ন দেখতে শুরু করেছেন এখানকার চাষি, বাগানী সহ সংশ্লিষ্টরা। স্বীকৃতি পাওয়াতে এই দিনাজপুরের মান অনেক আরো উঁচু থেকে উঁচুতে চলে গেছে এবং গোটা ওয়ার্ল্ডে এখন এটা মনে করেন দিনাজপুরের নাম ছড়ায় যাবে। শহরের ব্যস্ততম ও সংকীর্ণ জায়গায় লিচুর বাজারটি হওয়ায় কেনা বেচা সহ ট্রাক লোড দিতে বেশ ভোগান্তি হচ্ছে ব্যবসায়ীদের। অল্প জায়গা, একটু যানজটের সমস্যা আছে, আমাদের মাল বেচা কেনা করে একটু ডিস্টার্ব হচ্ছে। দিনাজপুর থেকে মাল বিভিন্ন ডিস্ট্রিক্টে যায়, ঢাকা, চট্টগ্রাম, সিলেট, বরিশাল, ফেনী, তারপরে চাঁদপুর, আর আমাদের রেপাটি, কোথাগঞ্জ, অন্যান্য সমস্ত ডিস্ট্রিক্টেই যায়। এদিকে এ জেলার লিচুর রপ্তানি বাড়বে এবং চলতি বছর প্রায় 1,000 কোটি টাকার লিচু এ জেলায় কেনাবেচা হবে বলে জানান জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আফজাল হোসেন। আবহাওয়া যেরকম বিরাজ করছে তাতে আমাদের লিচু যথেষ্ট ভালো হবে এবং এতে উৎপাদন প্রায় আমাদের 25,500 মেট্রিক টন হবে। আমরা হিসেব করে দেখেছি প্রতিটি লিচু গড়ে যদি আমরা 3 থেকে 4 টাকা আমরা বিক্রি করতে পারি, তাহলে আমাদের এই বাগানের বিপরীতে আমাদের প্রায় 700 থেকে 900 কোটি টাকার লিচুর মার্কেট হবে।